এটি হচ্ছে সিলেটের আখালিয়ার নালিয়া অঞ্চল। এখানে যে কয়টি পাহাড় রয়েছে ইতিমধ্যে অর্ধেকেরও বেশি কাটা হয়ে গেছে, আবার যে পাহাড় নতুন সেটি কেটে তৈরি করা হচ্ছে নতুন স্থাপনা। এভাবেই সিলেটের প্রত্যেকটি অঞ্চলের পাহাড় নিধন অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে সিলেটের জাহাঙ্গীরনগর, বালুচর, মেজরটিলা, হাওলদার পাড়া সহ গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও জৈন্তাপুর উপজেলায় পাহাড় কাটার অভিযোগ উঠেছে। রাতারাতি কাটার ফলে পাহাড় পরিণত হচ্ছে ছোট টিলায়, আবার টিলা নিমিষেই পরিণত হচ্ছে সমতল ভূমিতে। তবে সবই হচ্ছে রাতের আধারে। এগুলা সবাই লেজের মাধ্যমে কাটে, ওটা সঠিক আমরা বলতে পারি, আমাদেরকে দেয়, ওগুলো প্রকাশে কাটে না। কে কাটে, কে বা কাটে না কাটে এগুলো তো আমরা দেখি না, অথচ দেখা গেছে রাত্রে আধারে কাটে। পরিবেশবাদী সংগঠন বেলার 2022-23 সালের জরিপ বলছে সিলেট বিভাগে মাত্র 1875টি পাহাড় আর টিলাভূমি ছিল 4811.61 একরের, অথচ 2002 সালের হিসেব অনুযায়ী যা প্রায় অর্ধেক। পরিবেশ কর্মীরা বলছেন গত কয়েক বছরে অন্তত 40% টিলাভূমি কমেছে। এক্ষেত্রে প্রশাসনিক তদারকির দুর্বলতার পাশাপাশি রাজনৈতিকভাবে প্রভাবশালীদের সদিচ্ছার অভাবের কথাও জানান পরিবেশবাদীরা। অবশিষ্ট যা আছে তারও অধিকাংশ ধসে পড়বে, কারণ পাহাড়ের পাদদেশে দেখা যায় যে গৃহহীন মানুষদেরকে বস্তি করে বা ছোট ছোট ঘর বানিয়ে দিয়ে দেওয়া হয়। এখানে রাজনৈতিক সদিচ্ছার একটা ঘাটতি আছে এবং এই প্রাকৃতিক সম্পদগুলো দিয়ে যেহেতু একটা আর্থিক মুনাফা লাভের বড় একটা সুযোগ আছে, এখানে কিন্তু এই লোভের জায়গা থেকেই কিন্তু মদতটা পাচ্ছেন। আর বিশেষজ্ঞদের সংখ্যা এমন নির্বিচারে পরিবেশ ধ্বংস, প্রাণহানির সাথে বন্যা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে বড় বিপর্যয় ডেকে আনতে পারে এলাকায়। যেই টিলাগুলি কাটা হয়েছে সেই টিলাগুলি কাটাটাও সায়েন্টিফিক ওয়েতে হয়নি, এরা একদম খাড়া করে কাটছে। এর ফলে যেটা হয়েছে যে ল্যান্ডস্লাইডের প্রবাবিলিটিও অনেক বেড়ে গেছে। তবে পরিবেশ অধিদপ্তর পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পুরনো কথাই বললেন, আর দোহাই দিলেন জনবল সংকটের। অনেক সময় আমাদের লজিস্টিক্সের কারণে ওই টাইমে যেতে পারি না, প্রতিদিন তো আমরা গেলাম, গিয়ে আমরা তাকে একটা জরিমানার আওতায় আনতেছি বা ক্ষতিপূরণের আওতায় আনতেছি, কিন্তু আমি মূল কালপিটটাকে হয়তো ওই সময় ধরতে পারতেছি না। তো এই জন্য যেটা দরকার হচ্ছে কি আমাদের ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশনটাকে বাড়ানো। সিলেট পরিবেশ অধিদপ্তর জানায়, পাহাড় ও টিলা কাটার অভিযোগের ভিত্তিতে বিগত 3 বছরে তারা শতাধিক অভিযান চালিয়ে প্রায় 3 কোটি টাকা অর্থদণ্ড আদায়, সেই সাথে 25টি অভিযানে 21 ব্যক্তিকে নানা মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। গুলজার আহমেদ, এখন সিলেট। Lily Lemon Face Wash. Lily, always beautiful.